আমরা বলি না, বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার মন। এক গোয়ালিনী, উনি কি করতেন? দধি বিক্রি করতেন, মাথার মধ্যে নিয়ে ঘুল বিক্রি করতেন। যমুনার এই পারে বাড়ি, যমুনার ওই পারে গিয়ে উনি ব্যবসা বাণিজ্য করতেন। যমুনা পার হইতে 1 টাকা ছোঁয়া ভাড়া লাগে, যেতে 1 টাকা, আসতে 1 টাকা, প্রতিদিন 2 টাকা করে খরচ। যেতে হয় ব্যবসার জন্য, ডেইলি যান, ব্যবসা করতে যান। একদিন খুব তাড়াতাড়ি ওনার জিনিসপত্র বিক্রি হয়ে গেছে। এবার তিনি বাড়ির দিকে ফিরতেছেন, এমন সময় মাইকের আওয়াজ এসেছে, কোথায় যেন পাঠ কীর্তন হচ্ছে। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, মাইকে শোনা যাচ্ছে, কোথায় পাঠ হচ্ছে? বলে ওইখানে অমুক বাড়িতে পাঠ হচ্ছে। গোয়ালিনী চিন্তা করতে, যাই একটু হরিকথা শুনি। সারা জীবন তো ব্যবসা করে গেলাম, টাকা 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 বলে টাকার পিছনে দৌড়লাম, আজকে যদি একটু তাড়াতাড়ি মালপত্র বিক্রি হয়ে গেছে, একটু হরিকথা শুনেই যাই। অন্যদিনও তো সন্ধ্যার সময় বাড়ি যাই, হরিকথা শুনে যাই। এই তো এসে বসে গেলেন হরিকথা শোনার জন্য। হরিকথা শুনতে বসেছেন। এবার যিনি ব্যাস ভাগবত পাঠ করতেছেন, তিনি বলতেছেন, भटक रहे संसार में करके भ्रष्टाचार, ओहे जीव तू भव नदी कैसे होगी पार, तन बल धन बल बुद्धि बल सारे करे ना कोई काम, और एक बार मुख में ले ले बंदा राधे राधे श्याम। গোয়ালিনীর মনের মধ্যে কথাটা কিন্তু একেবারে গিথে গেল। সত্যি এই পৃথিবীতে এসে আমাদের মধ্যে অধিকাংশ লোকে এই সঠিক রাস্তাটা জানে না, ভুল রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ভটক রায় সংসার। আর সর্বদাই আমরা পাপ কর্ম করতেছি, পাপাচরণ করতেছি। भटक रहे संसार में करके भ्रष्ट। হে জীব, তুমি কেমন করে ভবনদী পার হইবে? কারণ ভবনদীর ওখানে গিয়ে ওই দেহবল খাটবে না, ওই টাকা পয়সা ধনবল খাটবে না, ওখানে বুদ্ধি বল খাটবে না, ওখানে কোনো ঘুষের কাজ নাই। তন বল ধন বল বুদ্ধি বল সব বেকার হয়ে যাবে ওখানে গিয়ে। করে না তো এই কাম, কিসে কাম করবে? রাধেশ্যাম রাধেশ্যাম জপ করতে পারো, হরিনাম জপ করতে পারো, হরির সেবা করতে পারো, হরির গুণগান কীর্তন করতে পারো, তাহলে ওটাই গিয়ে সেখানে কাজ করবে। তাহলে একবার জপলে বন্দা রাধে রাধেশ্যাম। গোয়ালিনী চিন্তা করলো, তাহলে রাধেশ্যাম শব্দের এত শক্তি, ভগবানের নামের এত শক্তি, যে রাধেশ্যাম রাধেশ্যাম যে জপ করবে সে ভবনদী পার হয়ে চলে যাবে। তাহলে আজকে পরীক্ষা করে দেখতে হবে, আমি চোখ বুঝে রাধেশ্যাম জপ করে করে হাঁটতে থাকবো, যদি যমুনা নদী পার হতে পারি তাহলে ভবনদী পার হওয়া যাবে। যমুনা নামের প্রতি তার নিষ্ঠা, বৈষ্ণবের পাঠের প্রতি তার নিষ্ঠা, তার ভক্তি। পাঠ শেষ হলো, দণ্ডবত প্রণাম করে তিনি উঠে চলে আসলেন। যমুনার তীরে এসে উপস্থিত হয়ে চক্ষু দুইটা বন্ধ করেছেন, বন্ধ করে আরম্ভ করে রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম বলে কীর্তন করে করে হাঁটতে শুরু করেছেন। যমুনা দেবী তার এই নামের প্রতি নিষ্ঠা দেখে, ভক্তি দেখে তিনি রাস্তা দিয়ে দিয়েছেন। উপর দিয়ে হেঁটে 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 চলে গিয়েছে। ওই পারে যখন চলে গিয়েছে তখন চক্ষু করে তাকিয়ে দেখে, আমি তো যমুনা পার হয়ে চলে এসেছি। আহারে, আগে কেন হরি কথা শুনতে গেলাম না?
যদি আরো 1-2 বছর আগে হরিকথা শুনতে যেতাম তাহলে এতদিনে তো আমার অনেকগুলো টাকা বেঁচে যেত। প্রতিদিন যেতে 1 টাকা, আসতে 1 টাকা, 2 টাকা করে খরচ হয়। বৎসরে 730 টাকা খরচ হচ্ছে। তাহলে বৎসরে 730 টাকা আমার বেঁচেই যেত। তাহলে হরিকথা আগে না শুনলে তো বড় ভুল করেছি। আমরা হরিকথা শুনতে যাই না, কত বড় ভুল হচ্ছে দেখেন। আগে কেন গেলাম না, এখন পস্তাচ্ছে। তো ডেইলি সকালবেলা গুল মাথায় নিয়ে রাধেশ্যাম জপ করে করে চলে যায়, আবার গুল টুল বিক্রি করে রাধেশ্যাম জপ করে করে চলে আসে। আর খেওয়া ভাড়া লাগে না, নৌকা ভাড়া লাগে না। প্রতিদিন তার 2 টাকা করে বেঁচে যাচ্ছে। 1 বৎসরে একেবারে 730 টাকা জমে গেছে। 2 বৎসরে 1460 টাকা জমে গেছে। 1 টাকার দাম ছিল তখন, এখন তো খেওয়া ভাড়া 5 টাকা 10 টাকার নিচে কোনো নাই, এমন অবস্থা হয়েছে। তখন 1 টাকা ছিল, সেই রকম 1400-1500 টাকা জমা হয়ে গেছে। সেই তুলনায় এখন 500-1000 টাকা। আচ্ছা, জমা হয়ে গেছে। এখন সেই মহিলা মনে মনে চিন্তা করছে যে গুরুদেবের কৃপাতে আমার এতগুলা টাকা জমলো, আচ্ছা সেই গুরুদেবকে একদিন নিমন্ত্রণ করে এনে আমার বাড়িতে সেবা দেওয়াটা তো প্রয়োজন। গুরুদেবকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো, একদিন পাঠ কীর্তন দিব, গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে খিচুড়ি খাওয়াবো, গুরুদেবকে একটা বস্ত্রদান করব। এগুলো শিষ্যর কর্তব্য। সদ্বুদ্ধি মাথায় করে যদি গুল বিক্রি করে গুরুদেবের বাড়ি থেকে উপস্থিত, গুরুদেব হ্যাঁ বেটি বলো কি হয়েছে? গুরুদেব আপনার কৃপাতে না আমার ব্যবসা বাণিজ্য ভালোই চলছে, আপনার কৃপাতে অনেকগুলি টাকাও আমার জমা হয়ে গেছে, তো আমি চাচ্ছি একটু সাধুগুরু বৈষ্ণব সেবা দিব, একটু গীতা পাঠ দিব। আপনাকে একদিন যেতে হবে, আমার বাড়িতে 1 রাত থাকতে হবে, একটু গীতা ভাগবত পাঠ করতে হবে। গুরুদেবকে বল কোন দিন সময়টা পাবো? গুরুদেব তখন পাঞ্জিপতি দেখে বলছেন যে যা আগামী পরশুদিন ফাঁকা আছে, ওই দিনই তোমার বাড়িতে পাঠ কীর্তন হয়ে যাবো, তুমি গিয়ে কালকে নিমন্ত্রণ দিয়ে দাও, তারপরে বাজার হাট করো, আর পরশুদিন বিকাল 4টার দিকে আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার পরে সন্ধ্যা আরতি করবো, সন্ধ্যা আরতি করে পাঠে বসে যাব। ঠিক আছে গুরুদেব। শিষ্য তো চলে গিয়েছে, সেই রকম গিয়ে তিনি নিমন্ত্রণ দিয়েছেন, পাঠের আয়োজনও করেছে সবকিছু। তারপরে গুরুদেবকে নেওয়ার জন্য এসেছে। গুরুদেব এবার চলুন। ঠিক আছে। গুরুদেব 1 ব্যাগের মধ্যে গ্রন্থ নিয়েছেন, লাঠি একটা হাতে নিয়েছেন, নিয়ে এবার রওনা হয়েছে। গুরু শিষ্য একসঙ্গে যাচ্ছেন। তো শিষ্য ওই দিকে যাচ্ছে। ওই দিকে কোথায় যাচ্ছিস? খেওয়াঘাট তো এই দিকে। বলে বাবা যবের থেকে আপনার মন্ত্র পেয়েছি তবে থেকে আর খেওয়াঘাটে দিয়ে আমি পার হই না। গুরুদেব কিন্তু বুঝতে পারলেন না, তবে থেকে খেওয়াঘাটে দিয়ে পার হই না, তার কোন দিকে? বলে ওই দিকে পার হই। অতএব চলেন ওই দিকে। গুরুদেব মনে করছে তাহলে মনে হয় ওইদিকে আবার নতুন কোনো খেওয়াঘাট বসেছে, অথবা তার কোনো নিজের ব্যক্তিগত নৌকা আছে, নৌকা করে আসে, এসে বেঁধে রেখে চলে যায়, আবার গোলটুল বিক্রি করে আবার নৌকা করে বেরিয়ে যাবো না হয়। একদিকে পার হলেই হলো। এখন গিয়ে যখন খেওয়াঘাটে পৌঁছেছেন তখন দেখেন এখানে কোনো নৌকাই নেই। আর এখানে নৌকা নেই তো যমুনা পার হবো কেমন করে? বলে গুরুদেব ওই যে আপনার মন্ত্র, গুরুদেব ওই যে আপনার মন্ত্র। ওই মন্ত্রের গুণেই তো আমি ডেইলি পারে হয়ে যাই, পার হয়ে আসি, এই জন্যই এতগুলো টাকা আমার জমেছে। কোন মন্ত্র রে? বলে ওই যে রাধেশ্যাম।
রাধেশ্যাম রাধেশ্যাম মন্ত্র জপ করে তো আমি প্রতিদিন যমুনা পার হয়ে চলে যাই, যমুনা পার হয়ে আসি। অতএব এই দিকে আসুন গুরুদেব, চলেন আরম্ভ করুন রাধেশ্যাম রাধেশ্যাম। গুরুদেব বলে দূর পাননি, এই রাধেশ্যাম রাধেশ্যাম জপ করলে কি যমুনার দিকে হাঁটা যায় নাকি? হ্যাঁ দেখা তো দেখি। শিষ্য দুই চক্ষু বন্ধ করে রাধেশ্যাম রাধেশ্যাম করে জপ করে হাঁটতে শুরু করে দিয়েছে। জলের উপরে দিয়ে চপচপ চপচপ করে হেঁটে চলে যাচ্ছে, পা ঢাকতেছে না জলের নিচে। আসতে চলে গেছে আর্ধ-সাত। গুরুদেব এইদিকে আসুন, এইদিকে আসুন বাবা, এইদিকে আসুন। গুরুদেব যেই পা দিয়েছে ফস করে কোমর জলে নেমে গেছে, একবারে নেমে গেছে। ধুতি টুতি সব ভিজে গেছে, গ্রন্থ ভিজে গেছে, লাভ দিয়ে উঠেছে। এই কি করিস? আরে এইদিকে এইদিকে। গুরুদেব মনে করছে মনে হয় তাহলে খুঁটা মারা আছে যমুনার নিচে জলে, বড় বড় গাছের খুঁটা মারে না, তো খুঁটা মারা আছে বলো, আর ওর উপরে যে পা দিয়ে দিয়ে চলে যায়। গুরুদেব একটা পা দিয়ে হাত দিয়ে দেখতেছে, খুঁটা ওটা তো কিছু দেখতে পারি, জলের উপর দাঁড়িয়ে আছে। গুরুদেব আমার হাত ধরুন, হাত ধরুন, এইদিকে আসুন। যেই টান দিছে একবারে গলা জলে গুরুদেব চলে গেছে। আরে ছাড় ছাড় ছাড়, আমাকে ছাড়, আমাকে ছাড়। গুরুদেবের মনে ভয় এসে গেছে, এ ভূত না পেটনি রে বাবা এসেছে, জলের উপর দাঁড়িয়ে আছে, আমারে ধরে টানতেছে, নিয়ে জলে ডুবিয়ে মারবে নাকি? ছাড় ছাড়। গুরুদেব ছাড়বো না, তুমি আমার সঙ্গে তুমি জপ করো, আমার মতো এইদিকে আসো, অবশ্যই যেতে পারবে। গুরুজি জপলে রাধেশ্যাম, গুরুজি জপলে রাধেশ্যাম, যমুনা কিয়া ভব নদী সে, যমুনা কিয়া ভব নদী সে, ইসি মন্ত্র সে পার। গুরুজি জপলে রাধেশ্যাম, গুরুজি জপলে রাধেশ্যাম। বলে গুরুদেবের হাত ধরেছে, হাত দিয়ে টেনে তুলেছে। গুরু শিষ্য একসঙ্গে রাধেশ্যাম রাধেশ্যাম জপ করে চলে গেলেন। কিসের দ্বারা হলো? নিষ্ঠার দ্বারা, ভক্তির দ্বারা, শ্রদ্ধার দ্বারা। আপনার গুরুদেব কি করছেন তা আপনি দেখতে যাবেন না, আপনার গুরুদেব কি বলছেন সেটা আপনি শুনুন। আপনাকে যেটা আদেশ দিয়েছে সেটা আপনি পালন করুন। যদি গুরুদেবের প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি সম্পূর্ণ থাকে, অল্প ভজনেও অধিক পুণ্য ফল লাভ করা যায়। এবং আর আপনি যদি দীক্ষা নেওয়ার পরে ইনার কালে ছিদ্র কুস্তি থাকেন, ছিদ্র মানে দোষ, ছিদ্র খুঁজতে থাকেন এবং আবার লোকের কাছে গিয়ে সমালোচনা করেন, নিজের গুরুদেবের নিন্দা নিজেই করেন, তার যতই সাধন করুন না কেন, যতই ভজন করুন না কেন, সব অজাগল স্তনের মতন বিফল হয়ে যাবে। এই জন্য বলছেন গুরু করো জেনে, আর জল খাবে ছেনে। আর ফিল্টার করে জল খায় না, অনেকের বাড়িতে দেখুন ফিল্টার আছে, কারো বাড়িতে আরো বেশি লাগানো আছে। কারণ জল যদি ফিল্টার করে খাওয়া হয়, এই জল থেকে কোনো রোগ সুখ ব্যাধি হবে না, তাই জল খাও ছেনে। গুরু করো জেনে, জেনে গুরু করতে হবে, জেনে শুনে। তিনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কোন পরিবারের অন্তর্ভুক্ত, তিনার গুরু পরম্পরা আছে কিনা, তিনি সদাচার পালন করেন কিনা, ইত্যাদি জেনে আপনি গুরু। আচ্ছা, গুরু না জেনেই করলেন, ওই গোড়াই অট্টালিকার মতো ভেড়াগুলো দেখতে, ভেড়া ভেড়া দেখেছেন আপনাদের এখানে আছে ভেড়া? একটা ভেড়া যেদিকে যায় বাকি সব ভেড়া ঘাড় রত করে চলছে। আরে ও কি নদীতে পড়বে না, আগুনে পড়বে না, গর্তে পড়ে মরবে তা দেখবে না, ওইটার পিছনে পিছনে সব কটা ছুটছে। এখন আপনি যদি ভেড়ার মতন গিয়ে কোনো গর্তে পড়ে গেছে, মানে কোনো গুরুদেবের পাল্লায় পড়ে গিয়ে দীক্ষা নিয়েই নিয়েছেন, তাই না?
আবার দীক্ষা নেওয়ার পরে আপনি জানলেন মনটা এখন একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, শাস্ত্রে বলছে আসরি ভাবাপূর্ণ গুরু ত্যক্তা, অসুর ভাবাপূর্ণ গুরু ত্যাগ করে যদি কেউ সদ্গুরু ধরে এতে পাপ হয় না। দ্বিতীয় বলছেন, আচ্ছা তিনি যখন সদ্গুরু নয় তো দূর থেকে তারে ভজবে, কাছে যাওয়ার দরকার নেই। মনে করো তুমি আগে গিয়ে প্রাইমারি স্কুলে ঢুকেছিলে, প্রাইমারি স্কুলে ঢুকেছ আর ওনার কাছ থেকে প্রাইমারি স্কুলের শিক্ষাটাই পেয়েছ। তারপরে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে বুঝতে পারলেন যে আজকালকে প্রাইমারি স্কুলের পরে চাকরি পাওয়া যায় না, একটু হাই স্কুল করতে হবে, কমসে কম হায়ার সেকেন্ডারি পাস করতে হবে। তাহলে আপনাকে আরেকটা স্কুলে ভর্তি হতে হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা উপর দিকে ওঠার জন্য, ভগবত পদপদ্ম লাভ করার জন্য পুনরায় আবার গুরুকরণ করা যায়। সেই গুরুদেবের ফটো আপনি রাখুন, অসুবিধা তো নাই। সেই গুরুদেবের ফটো আপনি রাখুন, তাকে দেখলেও শ্রদ্ধা করুন, দণ্ডবোধ করেন, প্রণাম করুন, নিষেধ নেই। আপনি হাই স্কুলে গেলেন, এইখানে কিছু লেখাপড়া করলেন, পরে দেখলেন যে বাবারে এইখানে তো দেখি চাকরি পাওয়া যাবে না, কলেজে পড়তে হবে, আর একটু উপরে উঠছেন। যদি দেখা যায় ওই গুরুদেবের কাছে কলেজের শিক্ষাও আছে, হায়ার সেকেন্ডারি ডিগ্রি কলেজের শিক্ষাও আছে, তাহলে আর অন্য গুরু ধরার দরকার নেই। একই গুরুদেবের কাছ থেকে দীক্ষা, শিক্ষা, বেশ, চৈতন্য, সন্ন্যাস সব পাওয়া যায়, লাভ করে, যদি তিনি সেই রকম দেওয়ার যোগ্য গুরু থাকেন। আর যদি বলেন বাবা এর থেকে বেশি তো আমার কাছে আর কিছু নাই, আমি যা পেয়েছি তা তোমাকে দিয়েছি, এর থেকে বেশি কিছু যদি তোমার নিতে হয় তাহলে তুমি অন্য গুরু ধরো। এইরকম গুরুদেব আছেন, তারা নিজেরাই আদেশ দেন আমার কাছে এইটুক ছিল, এইটুক তোমাকে দিয়েছি, এর থেকে বেশি পেতে গেলে তুমি অন্য কাউকে গুরুরূপে গ্রহণ করে আর তার থেকে শিখো, শিখে তুমি সাধন বদল করে উন্নতি হোক। আমি তো চাই তোমার উন্নতি। তুমি কেন পাঠশালায় পড়ে থাকবে সারা জীবন? উন্নতি হোক, এতে কোনো দোষ নেই। এই জন্য শ্রীমদ ভাগবত মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বুঝাইবার জন্য তিনি এক অবধূতের গল্প বলেছিলেন, যার 24 জন গুরু ছিল। আমরা মনে করি গুরু ত্যাগ মহাপাপ, গুরু ত্যাগ মহাপাপ, কিন্তু গুরু ত্যাগ করে ভগবান পেয়েছিল একজন, তিনি হলেন বলি রাজা। গুরু ত্যাগ করে ভগবান পেয়েছেন, মাকে ত্যাগ করে ভগবান পেয়েছেন, বাবাকে ত্যাগ করে ভগবান পেয়েছেন প্রহ্লাদ, ভাইকে ত্যাগ করে ভগবান পেয়েছেন কে? বিভীষণ। আর স্বামীকে ত্যাগ করে ভগবান পেয়েছে কারা? ব্রজের গোপীরা, ব্রজের গোপীগণ। ব্রজের গোপীগণ বললেন ঘরে যেটা আছে ওটা তো নকল স্বামী, আর তুমি বলে আসল স্বামী, জগৎ স্বামী। তুমি বাঁশি বাজিয়ে আমাদেরকে ডেকেছো, আমরা তোমার কাছে এসেছি, অতএব এতে আমাদের অসতি হবে না, আমাদের কোনো দোষ হবে না, আমাদের কোনো পাপ হইবে না। আর বাড়িতে যেটা আছে ওটা নকল স্বামী, সে তো নিজেকে নিজে রক্ষা করতে পারে না, আমাকে কি রক্ষা করবে? এই জন্য আসল স্বামী যদি ডাকে তাহলে নকল স্বামী সেবা করার প্রয়োজন হয় না। এই বিষয়ে একটা বিরাট প্রসঙ্গ আছে ব্রজগোপীগণের, ভগবান পেয়েছে। এখানে বলছেন ভগবান ভজন করতে গিয়ে যিনি বাধা দিবে তাকে ত্যাগ করলে পাপ হয় না, ভগবত ভজনে যিনি বাধা দিবে সে স্বামী হইল
কিছু নয়, বাবা হলেও কিছু নয়, মা হলেও কিছু নয়, ভাই হলেও কিছু নয়, ভগবত ভজনে বাধা দিচ্ছে, আর তার সঙ্গে করবো না, এতে পাপ হয় না। তাই বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন এই জন্যই, তিনি ভগবান পদপদ্ম লাভ দিতে বাধা দিয়েছিলেন। যে ভগবান দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন, 3 পা ভূমিতে ভিক্ষা চেয়েছেন, আর গুরুদেব বলছে খবরদার দিবি না, তুই মিথ্যে কথা বল, তোমার পায়ে মেপে 3 পা ভূমি দিব না, আমার পায়ে মেপে 3 পা ভূমি দিব। বলি মহারাজ বলছেন আমি প্রহ্লাদের নাতি হয়ে ভগবানের সঙ্গে মিথ্যা প্রতারণা করতে পারবো না। বলছে না পারলে তোমার সর্বস্ব যাবে। তুমি আমার কথা শুনো, 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না, 5 জায়গায় মিথ্যা কথা বলা যায়। নিজের আত্মরক্ষার জন্য মিথ্যা কথা বললে পাপ হয় না, ব্রাহ্মণ রক্ষার্থে মিথ্যা কথা বললে পাপ হয় না, ঠাট্টা পরিহাস্য উপহাস্য করতে গেলে মিথ্যা কথা বলতে পাপ হয় না, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা কথা বলতে পাপ হয় না, আর বিবাহে মিথ্যা কথা বললে পাপ হয় না। এই জন্য ঘটকরা কত মিথ্যা কথা বলে বিয়ের সময়, তাই না? স্ত্রী নন্ম বিবাহ, এই 5টি জায়গা, অথচ মিথ্যা কথা বললে পারবো না। মন থেকে বলতেছে বিবেক, तेरी द्वार पे खरा भगवान भगत भर दे रे झूली, तेरी होगा मेरा एहसान और जुग जुग रहेगी तेरी निशान रे भगत दे रे झूली। একবার ঝুলি করে দাঁড় করে দে সর্বস্ব। ভগবান তো দরজা দাঁড়িয়ে আছে, আর তুই ভাগিয়ে দিবে। তখন বলি মহারাজ দেখলেন এই গুরুদেবের ভজন করলে ভগবান পাওয়া যাবে না, ভগবান দরজার থেকে চলে যাবে। যে গুরুদেবের ভজন করে ভগবান পাওয়া যায় না, যে গুরুদেব অসুর ভাবাপূর্ণ, তাকে ত্যাগ করলে পাপ হয়। কিন্তু অন্য গুরুদেব পাপ হবে, সব গুরুদেব ত্যাগ করলে পাপ হয়। এখানে গুরু ত্যাগের কোনো প্রশ্নই উঠে না। আমরা তো মন্ত্র সংস্কার করছি, প্রাইমারি থেকে হাই স্কুলে যাচ্ছি, হাই স্কুল থেকে কলেজে যাচ্ছি, কলেজ থেকে ডিগ্রি কলেজে যাচ্ছি, অথচ সবাই আমাদের নমস্য। প্রাইমারি স্কুলের মাস্টার মশাই দেখলেও স্যার নমস্কার, হাই স্কুলের মাস্টারকে দেখলেও স্যার নমস্কার, কলেজের মাস্টারকে দেখলেও স্যার নমস্কার। আমার লেখাপড়া শেষ, আমি চাকরি পেয়ে গেছি, মাস্টার মশাই রিটায়ার্ড হয়ে গেছে, তারপরে দেখলেও তো স্যার নমস্কার। আমরা যখন স্কুলে পড়তাম তো সাইকেল নিয়ে যেতে গেলে মাস্টার মশাইকে দেখলে সাইকেল দিয়ে নেমে যেতাম, নেমে প্রণাম করতাম, তারপরে তিনার সঙ্গে হেঁটে হেঁটে যেতাম। তিনি সীমানা পার হওয়ার পরে আবার সাইকেলে উঠে যেতাম, কিন্তু তিনার সামনে দিয়ে সাইকেল চালিয়ে যেতাম না। আজকালকার আর এইসব নেই, ছিল বলেই আমরা এখন এই পথে এতটুকু অগ্রসর হতে পেরেছি। কারণ তাদেরও তো কৃপা, তাদেরও তো আশীর্বাদ আছে। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নর্মতাই তার স্বভাব অনুক্ষণ। বিদ্যা অহংকার আনে না মানুষকে, অহংকার অন্য বিষয় আনে। এই জন্য মাথা উঁচু করে দাঁড়ায়, আর যাদের মাথা উঁচু করে দাঁড়ায় তাদের জল দাঁড়ায় না। উঁচু জায়গায় কি জল দাঁড়ায়? কখনো দাঁড়ায় না। যত নিচু হতে পারবেন ততই বলো, বড় হতে গেলে নিচু হতে হবে, নিচু জায়গায় জল দাঁড়ায়। যারা বলবীর উন্নত বমশির বলে মাথা ঝাড়া দিয়ে উঠে যায়, তাদের পতন হইতে সময় লাগে না। ঝড় তুফান আসলে তো আগে বড় গাছের লাগে ঝড়, ছোট গাছের তো কিছু হয় না। তো যারা মাথা ঝাড়া দিয়ে উঠে বলবীর মম উন্নত শির, তো আমি আবার কার চরণে মাথা ঠেকবো, তাদেরই তখন পতন হয়ে যায়। তাই ভাগবত ধর্ম আমাদেরকে কি শিক্ষা দিলেন?
ভাগবত ধর্ম আমাদেরকে এটাই শিক্ষা দিলেন। নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করো, তার গুণগান করো, তার নাম সংকীর্তন করো, তার লীলা কথা শ্রবণ করো, তাকে মনে মনে চিন্তন করো, তবেই তোমার কল্যাণ, তবেই তোমার উদ্ধার। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব আপনি যে বলছেন 7 দিন ভাগবত কথা শুনলেই আমার মুক্তি হয়ে যাবে, আমি ভগবান পেয়ে যাব, আমার বিশ্বাস হচ্ছে না। বলে কেন বিশ্বাস হচ্ছে না? বলে যে সমস্ত মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে ভগবান পান নাই, তো আমি 7 দিন ধরে পাবো, কেমন করে পেয়ে যাবো? এটা বিশ্বাসের কথা হয়ে যায়। পরীক্ষিত মহারাজ বলছেন, সুখদেবজি বলছেন, পরীক্ষিত সিদ্ধান্তটা তোমার ঠিকই আছে, কিন্তু এই সিদ্ধান্তের উপরেও আরেকটা সিদ্ধান্ত আছে, সেটা হয়তো তোমার জানা নাই। আরে ভগবান কাদের জন্য দুর্লভ, সুদুর্লভ জানো? যারা জ্ঞানী, যারা কর্মী, আর যারা যোগী, এদের জন্য ভগবান পদপদ্ম লাভ করা দুর্লভ। আর জ্ঞানীরা কি করে? আজকে করবো না, কালকে করবো না, কালকে করবো না, পরশু হবে না, ঠিক না? আরে আছি তো, আমি কি এখন মরে যাচ্ছি নাকি? আবার যদি কেউ বলে বেশি, এই একদিন করে কি হবে, প্রতিভক্তি সুরের লক্ষণ, কত কিছু শোনায় জ্ঞানীরা। নিজে তো করবে না, অন্য যে করতেছে তাদেরটাও আরো দোষ দেখবে, তাদের ভালো কাজটাকে খারাপ বলে দেখবে, দোষ দেখবে। এটা জ্ঞানী। কিন্তু ওই জ্ঞানের ভিতরে কতটা অজ্ঞান যে ঢুকে আছে সে নিজেও বুঝে না। সে যে নিজে কতটা অজ্ঞানী সে সেটা বুঝতেছে না, সে আবার জ্ঞান দিচ্ছে অন্য। জ্ঞান কর্ম যুগে নহে কৃষ্ণ বশ। জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা আর যুগের দ্বারা ভগবানকে বশ করা যায় না। জ্ঞানীরা কি বলে? ব্রহ্ম। যারা জ্ঞানী তারা ভগবানকে বলে ব্রহ্ম। জ্ঞান মার্গে যারা তপস্যা করে তারা কি বলে? ব্রহ্ম। যারা যোগী তারা কি বলে? পরমাত্মা। আর আমাদের মতো ভক্ত যারা, তারা বলে ভগবান। দেখেছেন? জ্ঞান কর্ম যুগেতে ভগবানকে বশ করা যায় না। ভগবানকে বশ করা যায় একমাত্র ভক্তির দ্বারা। তাই ভক্তি মার্গে যারা ভজন করবেন তারাই ভগবানকে বশ করতে পারেন। হে পরীক্ষিত, তুমি তো প্রেমী ভক্তের ঘরে জন্ম নিয়েছ, ভক্তের গৃহে তোমার জন্ম হয়েছে। তোমার দাদুরা কত বড় ভক্ত ছিলেন, পঞ্চপাণ্ডব, যাদের প্রেমেতে বশ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাদের রথের সারথি হয়েছেন। তাদের ভোজনে, গমনে, শয়নে, প্রবেশনে সর্বদা কাছে ছিলেন। সেই প্রেমী ভক্তের বংশে তোমার জন্ম হয়েছে। তাই যে বংশে ভগবানের জন্ম হয়েছে সেই যদুবংশের আমি যতটা প্রশংসা করি না, তার থেকে বেশি প্রশংসা করি আমি তোমাদের বংশের। আর তোমাদের বংশেতে প্রেমের জন্ম হয়েছে। পরীক্ষিত, তুমি তো প্রেমী ভক্ত। জ্ঞানী ভক্ত, কর্মী ভক্ত, যোগী ভক্ত তারা যায় ভগবানকে ধরতে, আর ধরতে গিয়ে যদি পা পিছকে পড়ে যায় তাদের পতন হয়ে যায়। তোমার তো কোনো ভয়ই নাই, তুমি প্রেমী ভক্ত। আর প্রেমী ভক্তকে ভগবান আসে ধরতে। অতএব তুমি গৃহে বসে ঠাকুর সেবা করো, ঠাকুরের কীর্তন করো, ঠাকুরের প্রসাদ খাও, ভগবান এসে তোমাকে ধরে নিয়ে যাবে। তোমাকে ধরার জন্য দৌড়তে হবে না, ভগবানকে ধরার জন্য। তাই এই স্থানে বসে 7 দিন তুমি
হরিকথা শ্রবণ করো, ভগবান আসবেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। দিব্য বিমানে বসে তুমি যাবে হরিধামে, আর তোমাকে পৃথিবীতে সে জন্মগ্রহণ করতে হবে না। 7 দিন ব্যাপী ভাগবত পাঠ শ্রবণের এমনই মঙ্গল, এমনই কল্যাণ। তোমার তো অনেক দিন আছে, 7 দিন পরমায়ু। ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ এক ব্যক্তি ছিলেন, যার নাম ছিল খট্টাঙ্গ রাজা। এই খট্টাঙ্গ রাজা এত বড় বলবান, এত বড় বীর যোদ্ধা ছিলেন, যাকে যুদ্ধের জন্য স্বর্গের দেবতারা নিয়ে গিয়েছিলেন। সশরীরে স্বর্গে গিয়েছেন। দেবতাদের পক্ষ নিয়ে তিনি অসুরদের সঙ্গে যুদ্ধ করে অসুরদেরকে বিনাশ করেছেন। দেবতারা তখন সন্তুষ্ট হলেন, আপনার কৃপাতে আমরা জয়লাভ করেছি, হারানো স্বর্গরাজ্য ফিরে পেয়েছি, অতএব আপনি আমাদের কাছে বর চান। অমর বর ছাড়া আপনি যা চাইবেন তাই আমরা দিতে পারবো, আপনাকে বর চান। রাজা খট্টাঙ্গ বললেন, আমি যে বর নিয়ে বিষয় সুখ ভোগ করবো, বলো আমার পরমায়ু আর কতদিন আছে? দেবরাজ ইন্দ্র বলেন, আপনার পরমায়ু আর 48 মিনিট সময় আছে। তো 48 মিনিট সময় আমার পরমায়ু আছে, তোমরা আমাকে অমরবর দিতে পারবে না, তা আমাকে তাড়াতাড়ি ভারতবর্ষে পাঠাও। ভারতবর্ষ হলো কর্মভূমি, তাড়াতাড়ি ভারতবর্ষে পাঠাও। কর্মভূমি, এখানে যা কিছু কর্ম করবে তার ফল লাভ করতে পারবে, স্বর্গে থেকে করলে হবে না। এই তো বিমানে পাঠাই দিলেন, ইনি চলে আসলেন। 48 মিনিটের মধ্যে স্ত্রী, পুত্র, বাড়ি ঘর সবকিছুর মায়া মমতা ত্যাগ করে দিয়ে এক মনে এক চিত্তে ভগবানের ভজন করতে বসে গেলেন। হরিধাম প্রাপ্ত হয়ে গেলেন। সারা জীবন ভজন করতে হলো না, মাত্র 48 মিনিট ভজনের দ্বারাই ভগবান প্রাপ্ত হয়ে গেলেন। এমনই হরিভজনের দাম। এই জন্য বলছেন, হরিকা ভজন করো, হরি হে তোমারা। শ্রী হরি তোমার। হরি ভজনে নাই জাতি কুলাদির বিচার। যে যেখান থেকে দীক্ষা নেও না কেন, হরি ভজন ছাড়বেন না, হরি ভজন করবেন। যে গুরুদেবের যেই মতই হোক না কেন, যার যেই মত সেই সে উত্তম, তটস্থ হইয়া বিচার করলে পাবে তার উত্তম। তাই একগুয়ামি করবেন না, কট্টরপন্থী হতে যাবেন না। যেখানেই দীক্ষা নিয়েছেন না কেন, সাধুসঙ্গ করুন, সৎসঙ্গ করে বিচার করুন। বিচার করে দেখুন আমি কোন রাস্তা ধরেছি, এই রাস্তা কতটুকু পর্যন্ত যাবে, কোথায় গিয়ে রাস্তা শেষ। যদি দেখেন ওই রাস্তা একেবারে ভগবত ধাম পর্যন্ত পৌঁছতেছে না, তাহলে রাস্তা পরিবর্তন করতে হবে। আপনি যদি ভুল ট্রেনের মধ্যে উঠেন, তাহলে যত দূর যাবেন ততই আপনার দেরি হবে ফিরে আসতে, ততই আপনার কষ্ট হবে। তাই আপনার কর্তব্য, যখন জানতে পেরেছেন আমি ভুল ট্রেনে উঠেছি, তাহলে সামনে গিয়ে স্টেশনে নেমে যেতে হবে। অনেক সময় অনেকে ভুল করে। তো এখন মনে করেন আমি যাবো হুজাই, এখন ভুল বশত এমন ট্রেনে বসে গেছি, এখন তো গৌহাটির দিকে চলে যাচ্ছে। তো গন্ডগোল হয়ে গেছে, ভুল বশত বসে গেছি, তাহলে সামনে গিয়েই আমাকে নেমে যেতে হবে, সামনে স্টেশনে দাঁড়াইলে নেমে যেতে হবে। আর না হলে আমি আবার দূর চলে যাব, ফিরতে দেরি হবে, কষ্ট হবে। তাই যারা যারা যেখানে যেখানে গুরুপদ আশ্রয় করেছে, যদি দেখেন যে শাস্ত্র সিদ্ধান্ত মতে সেখানে কিছু ভুল আছে, ত্রুটি আছে, তাহলে সেটা সংশোধন করুন। সঠিক গাড়িতে বসুন, সঠিক স্টেশনে নামার চেষ্টা করুন। সব গাড়িতে বা সব স্টেশনে দাঁড়ায়ও না, এমনও তো গন্ডগোল হয়ে যায়।
বুঝেছেন? আবার কিছু কিছু গাড়ি আছে অমুক জংশনে গিয়ে উল্টা ওদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে। প্রথম মনে করছেন এই রাস্তাটা সোজা যাচ্ছে একেবারে দিল্লি মনে করবো আমরা। দিল্লি যেতে গেলে রাস্তার মধ্যে কতগুলা জংশন পাবেন আপনি বলেন তো? আর এক এক জংশনে গেলে তো গাড়ি এক এক দিকে বেঁকে চলে যাচ্ছে রাস্তা ধরে। আপনি আপনার গন্তব্যস্থানে যেতে পারবেন না যদি গন্তব্য ঠিক ট্রেনে না ধরেন, ঠিক ট্রেনে না বসেন। তাহলে ভুল রাস্তা দিয়ে চলে যাবেন, আর ভুল রাস্তায় যত দূর যাবেন ততই ফিরে আসতে কষ্ট হবে। তাই জান্নাত যদি জেনে থাকেন তাহলে তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে যান, নেমে আসল গন্তব্য ট্রেনে উঠে আপনারা গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করুন। এই কথা জানিয়েই আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। যদৎকরম পদবষ্টম মাত্রা হীনশ্চ ইয়ৎ ভবেৎ তৎসর্বকামতাম দেবং প্রসিদ্ধং পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে শান্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় রাধে কৃষ্ণ।